একটা মানুষকে চিনতে হলে তার সাথে আর্থিক লেনদেন করুন। আর্থিক লেনদেন হচ্ছে মানুষ চেনার সবচেয়ে সহজ উপায়। সব কাজই নিয়তির উপর নির্ভর করে। প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। মানুষ ভালোবাসা নিয়ে লুকোচুরি করে, কিন্তু ঘৃণাকে খোলাখুলিভাবে প্রকাশ করে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে কিন্তু অন্তরে উল্লাস বোধ করবে। সঠিক সিদ্ধান্ত আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ভুল সিদ্ধান্ত থেকে। এটাই জীবন। কখনো দুঃখ করো না, ভুল থেকে শেখো ও এগিয়ে চলো। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। নিজের সমস্যাগুলোর সমাধান যখন নিজেকে করতে হবে, তখন নিজের কথাগুলো নিজের কাছে রাখাই সেই। পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সেই নিজের ছায়া দেখতে পেল, বিরাট আঁকা বাঁকা সিংহের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেলল। বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলি ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন, সেটি হলো তার মৃত্যুর কারণ। শিক্ষা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সব সময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নয়, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটা তোমারই হবে। কোন জায়গায় কখনো ক্লান্ত হবে না। নম্বর 1, দান করার সময়। নম্বর 2, স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়। নম্বর 3, বাবা মাকে সেবা করার সময়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাত, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়। সবকিছুতেই খুব বেশি রাগ আর জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোদের থেকে আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না, সরল মনের হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজে পরিচয়। মানুষের প্রয়োজন পড়লে প্রিয়জনের রূপ ধারণ করে। মানুষ ভুলে যায় সময় সবার চিরকাল এক থাকে না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। চাওয়া যদি পবিত্র হয়, একদিন না একদিন পূরণ হবে। আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি মানুষকে সহজেই বিশ্বাস করে নিই, আর তারাই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়ে চলে যায়। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না। কারোর থেকে কোনো কিছু আশা করো না। প্রয়োজনে কাছে আসে যারা, মানুষ নয় তারা। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে কিন্তু মায়া কমে যায় না। সারা জীবনে ঝড় আসে, সামলে নিতে জানতে হয়। কথা দেওয়া সহজ হলেও জীবনে কথা রাখা সহজ নয়। অসম্মানিত হয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনোই করবেন না। আমরা সেই দেশে বাস করি যেখানে অনার্স পাস করা ছেলে মেয়েদের চাকরির জন্য 8 পাস করা নেতার স্বাক্ষর লাগে। ঠকে গিয়েছ, হেরে গিয়েছ, ধোঁকা খেয়েছ, ডিপ্রেশনে ভুগছ, শেষমেশ হাল ছেড়ে দিয়েছ, রবের দিকে ঝুঁকে যাও আর ধৈর্য ধারণ করো।
বিশ্বাস রাখো, শেষ হাসিটা তুমিই হাসবে। নিজেকে ঘাসের মতো বিছিয়ে নিও না, যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেলে ধরো, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ তোমাকে ছুঁতেও না পারে। ধরো কখনো কখনো ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ভালো, কারণ তোমার যখন পুরানো কথা মনে পড়বে, তোমার পরীক্ষার নাম্বার তোমাকে খুশি দিতে পারবে না, কিন্তু এইসব স্মৃতিগুলি তোমাকে অনেক বেশি আনন্দিত করবে। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে, তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামে ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলে গলে যায়, সেই সব মানুষরা অল্পটুকুও পায় না। কি কপাল! আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মন সাফ হয়। কে আপনাকে পছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো, তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে, যারা ফ্যামিলির মানুষ না হলেও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলে আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সেই মানুষটা সব থেকে বেশি কষ্ট দিতে পারে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকবে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষদের কাছে অবহেলায়, তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অত্যন্ত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিন বিশেষ কেউ হয়ে উঠতে পারে না।